নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব ভোলা মাছ দিয়ে ঝাল করব আজকে আমি। তো এখানে আমি নিয়ে নিলাম 500 গ্রাম ভোলা মাছ, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিলাম হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। এরকম ছোট ছোট ভোলা মাছ দিয়ে ঝাল খেতে খুব ভালো লাগে। ছোট মাছগুলো আমি বেছে বেছে নিয়েছি মাছওয়ালার কাছ থেকে। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ ময়দাটা এর জন্যই দিলাম যে মশলাগুলো যাতে মাছের গায়ে লেগে থাকে, আর ভাজার সময় মাছগুলো ভেঙেও যাবে না, যেহেতু ভোলা মাছটা একটু নরম হয়। তো এরপরে আমি নিয়ে নিলাম 2টো টমেটো আর 2টো পেঁয়াজ, বেটে নেব আমি। এখানে আমি 2টো টমেটো আর 1টা পেঁয়াজই বাটবো, আর 1টা পেঁয়াজ আমি ভেজে দেব। তো বাটা হয়ে গেছে টমেটো আর পেঁয়াজ। এইভাবে টমেটো আর পেঁয়াজ বাটা দিয়ে ভোলা মাছের ঝাল করে খেয়ে দেখুন, খুব ভালো লাগে। দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল, মাছগুলোকে ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম মাছগুলো কড়াইতে। 1 পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম, তুলে নেব। এরপরে খুব সুন্দর ভাজা হয়েছে, একদম লাল লাল কুরকুরে হয়ে গেছে। এরকম মাছ ভাজা দিয়ে গরম ভাত, আলু সিদ্ধ আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে, যদিও আমি ভাজা খাবো না। এরপরে আমি দিয়ে দিলাম আর খানিকটা তেল, ফোড়নে দিলাম কালো জিরে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ভেজে নেব পেঁয়াজ, খুব একটা ভাজবো না, হালকা করে পেঁয়াজটা ভাজবো। ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো বাটা, দিলাম জল অল্প আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। দিলাম নুন আমি অল্পই দিলাম, পরে আবার দেব। কষানো হয়ে গেছে, যেটুকু জল দিয়েছিলাম টেনে গেছে জলটা, তেলটাও ছেড়ে এসেছে। এখন আমি দেব রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, আর দেব কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। মিশিয়ে নেব সব কিছু। জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, আর দিলাম ঝাল লঙ্কা গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। অবশ্য ঝাল ঝাল খুব ভালো লাগে, যে কোনো মাছের ঝাল। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম আরও খানিকটা নুন। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম মাছটাও মশলার সাথে মিশিয়ে নেব। এখন আমি দিলাম জল আমি অল্পই দেবো, যাতে মশলাটা মাছের মধ্যে ঢুকে যায়, সেরকম জল দিয়েছি। কারণ ঝোল আমি একদমই রাখবো না, একদম কষা কষা ঝাল করব। তো ঢেকে দিলাম, গ্যাস কমানো আছে। হয়ে গেছে একদম ঠিকঠাক। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। দিলাম চিনি আর গরম মশলাগুলো। আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেবে ভালো ভালো রান্না করার জন্যে। আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে, ভালো খারাপ। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।